তো গাইজ এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা দেখো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে কাঁচরাপাড়াতে। সামনে যেহেতু জামাই ষষ্ঠী, হ্যাঁ মা বাবা ওরা বাড়ি থাকলে নিশ্চয়ই অনেক আগে আমাদের শপিং টপিং হয়ে যেত, জামাই ষষ্ঠী নিয়ে অনেক রকমের প্ল্যান থাকতো। কিন্তু যেহেতু এবছর বাবা মা বাড়িতে ছিল না, তাই ভেবেছিলাম হয়তো এবার আমাদের ষষ্ঠীতেও যাওয়া হবে না। তারপর হঠাৎ করে মামা এলো নিতে, মামিও মনে করলো যে ওর বাবা মা নেই বলে কি আমরা ষষ্ঠীটা করবো না, এরকম একটা ব্যাপার। তা তোমরা দেখো প্রত্যেক বছর মামিও মায়ের সঙ্গে ষষ্ঠী করে। তো যাই হোক ওই জন্য আর কি মামা বাড়িতেই যাবো এই বছর ষষ্ঠী করতে, বাট থাকা হবে না, দিনের দিন চলে আসবো। কেন কি ওর ডিউটির প্রচন্ড চাপ, আর যেহেতু মাটা কেউ নেই ওই বাড়িতে, মানে একদম সব অগোছালো। এবার একদিনের জন্য গিয়ে থাকবো, আবার সবকিছু গুছিয়ে টুছিয়ে বালিশ কাঁথা বার করা একটা খুব চাপের ব্যাপার। তো ওই জন্য আর থাকবো না, দিনের দিন ঘুরে চলে আসবো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো কাঁচরাপাড়াতে শপিং করতে। মামির জন্য শাড়ি কিনবো, মামার জন্য শার্ট কিনবো। তো চলো দেখা যাক কি কি শপিং করি। বাইরে যেহেতু প্রচুর গরম ওই জন্য এইটা পরেছি, একদম ক্যাজুয়াল একটা। আমার আয়নাটা কত নোংরা পড়ে গেছে, তো এটা পরেছি। চলো আমার অদ্ভুত অদ্ভুত লাগছে, মানে এইভাবে আর কি নিই না, আমার হ্যান্ডব্যাগই ঠিক আছে আমার। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মাঝেরগ্রাম স্টেশনে, আর এখান থেকে ট্রেন ধরে যাব রানাঘাট থেকে তারপরে ট্রেন ধরে যাব হচ্ছে ডাইরেক্ট তোমার কাঁচরাপাড়াতে। তো ওখানে বিমল শাড়ি সেন্টার, ওখান থেকেই শাড়িটারি কিনে তোমরা তো জানোই, তো ওখানেই যাব। তো দেখো ট্রেনে কিন্তু আমরা উঠেও গেছি, আর বাপরে বাপ কি গরম ছিল, তোমাদেরকে কি বলবো, মানে এত গরম পড়ছে এই বছরটা তার বলার মতো নয়। মানে মানুষ মানে কি বলবো একদম হয়ে যাচ্ছে পুরো গরমে। যাই হোক এই যে আমরা দেখো বলতে বলতে কাঁচরাপাড়া চলে এসেছি এক ধাক্কায়। তো কাঁচরাপাড়া স্টেশনে যেতে যেতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেল। তারপরে এই দেখো মুখ ঘুরিয়ে নেবো কিরকম করে, দেখো আমার দিকে ভিডিও করতে ইচ্ছা করে, তো আমি মুখটা ঘুরিয়ে নিলাম। আর এ বাবা, যদি বাঙালি হয়ে কোথাও বেরিয়ে বরের সাথে ঝগড়াই না হলো তাহলে আর কিসের বাঙালি। আর এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে বোঝাই যায় কোথাও বেরোলে বড়দের সঙ্গে গন্ডগোল লাগবে। যাই হোক তারপর আবার মিটেও গেছিলো। তো এই যে চলে এসেছি শাড়ি দেখতে। ফার্স্টে হচ্ছে মামির জন্য শাড়ি দেখছিলাম, শুধু মামির জন্যই নেবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম তোমাদের দাদাভাই বলছে কি এক কাজ করো, মায়ের জন্য হচ্ছে কিনে নাও, তারপরে হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তো ওই জন্যই আর কি তারপরে মায়ের জন্যও দেখছিলাম। তো এই শাড়িটা আমাকে খুব বলছিল যে এই শাড়িটা নিয়ে যাও ভালো, বাট এটার আমার কেমন জানি না একটা ভালো লাগলো না। তা বলছে তুমি একটু ভিডিওতে দেখিয়ে দাও। তাহলে ঠিক আছে, মানে ভালো লাগছে না বলতে কি, মানে মামির জন্য নেবো, তো এই কালারটা মামি পছন্দ করবে না, ওই জন্য আমি বললাম যে এটা আমার ভালো লাগছে না, মামি এটা পছন্দ করবে না। তারপরে দেখতে দেখতে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়, সেটা আমি নিয়ে নিই মামির জন্য। তারপরে তোমাদের দাদাভাই বললো তুমি একটা শাড়ি নিয়ে নাও। তারপর আমি একটা খুব নর্মাল শাড়ি নিয়েছিলাম। তারপরে সেটা নেওয়ার পরে তোমাদের দাদাভাই বলছে আর একটা ভালো শাড়ি নিয়ে নাও, সামনে তো তোমার বার্থডে, তো সেই উপলক্ষে তুমি একটা শাড়ি এখান থেকে নিয়ে নাও। তা আমি ভাবছিলাম যে না এখন নেবো না, সেই সময় এসেই নেবো। তা বলছে না এসছি যখন নিয়ে যাও, আর দোকানও ফাঁকা আছে তো নিয়ে যাও। তো এখানে ডিজাইনার শাড়িগুলো দেখছিলাম, রেডটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই মেরুনটা অতটা পছন্দ হয়নি, আর পার্পেলটাও আমি নেবো না আর কি। তো যাই হোক এই রেডটার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে। তো কোন শাড়িটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। জাস্ট তোমরা রেড শাড়িটা এখন দেখো যে কতটা গর্জিয়াস দেখতে এই শাড়িটা। তো আমি একটু পরেও দেখছিলাম, এত সুন্দর শাড়িটা, ওই জন্য। কাঁচরাপাড়া এলে চিনির পুতুল লাগবেই, আর চিনির পুতুল মানেই এখান থেকে যাবে একদম। হ্যাঁ আজকে শপিংটা না বেশ ভালো হয়েছে, মানে খুব বেশি একটা ঘাটাঘাটি করতে হয়নি, খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছে এবং সব কটা জিনিসই মনের মতো হয়েছে। যাই হোক আমরা কেনাকাটা করে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে, তারপর উঠলাম ট্রেনে, তারপরে যাব হচ্ছে বাড়িতে। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। জামাই ষষ্ঠীর কেনাকাটা করে এসেছি, প্রায় 2-3 দিন হয়ে গেছে, বাট যে শেয়ার করবো সেই সুযোগই হচ্ছিল না।
ফাইনালি আজকে জামাই ষষ্ঠীতে কার জন্য কি কি কেনা হয়েছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কি শাড়ি কেনা হলো। সঙ্গে কিন্তু স্পেশাল আমার বার্থডের জন্য, সামনেই হচ্ছে আমার বার্থডে তোমরা জানো, তো সেই উপলক্ষে বর আমাকেও একটা শাড়ি গিফট করেছে। তো ভাবলাম যেদিন গেছি তো নিয়েই আসি, আবার একদিন যাবো শাড়ি কিনতে, ওই জন্য ভাবলাম একটা শাড়ি নিয়েই আসি। তো সেটা কিনা আমাকে আমার বর গিফট করেছে, সেটা তোমাদেরকে দেখাবো। ভীষণ মানে আমার আলমারিতে যত শাড়ি আছে মানে শো স্টপার ওটা, মানে এত গর্জিয়াস একটা শাড়ি। তো চলো বেশি কথা না বলে এবার দেখানো যাক। তো ফার্স্টে হচ্ছে দেখাই মা আর মামির জন্য যে শাড়িটা নেওয়া হয়েছে সেটা। তো তোমরা জানো মা এখানে নেই, তো ভেবেছিলাম কি শাড়িগুলো কিনে কোরিয়ার করে পাঠিয়ে দেবো মায়ের শাড়িটা আর বাবার জন্য। তা মা বলছে যে আমরা খুব শিগগিরই আবার বাড়ি আসছি, থাক পাঠাতে হবে না, তো ওই জন্য আর কি পাঠানো হয়নি। তো চলো আগে দেখাই। তো এই যে এইটা কেনা হয়েছে হচ্ছে আমার মামির জন্য, এই যে নেভি ব্লু কালার। আমার মামি ভীষণ ফর্সা, তো মামির এইটা খুব ভালো যাবে নেভি ব্লু কালারটা। তো ওই জন্য মামা এখানে বসো বাবা প্লিজ, এখানে বসো শোনা। এই হচ্ছে মামির জন্য এই শাড়িটা নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। সেম টু সেম মায়ের জন্য নেওয়া হয়েছে। এটা হচ্ছে এই যে, এটা কি কালার বলে আমি জানি না এটা কি কালার। এটা কিন্তু রেড নয়, ক্যামেরাতে হয়তো এটা রেড দেখাবে, বাট এটা একদমই রেড কালার নয়। বাবা দেখেছো এটা কার শাড়ি? দিম্মার শাড়ি। হ্যাঁ কে বলেছে তোমায়? এটাও দিম্মা মা, এটা আমার মামি তোমার দিম্মা। এটা ছোট দিম্মা। কোন দিম্মা? হ্যাঁ আর এটা কার শাড়ি? কার ওই দিকে তাকিয়ে বলো কার শাড়ি? কার দিম্মা? কার দিম্মা? হ্যাঁ তাই। তো এটা হচ্ছে চিনির দিম্মার শাড়ি। তো দুজনেরই একই রকম শাড়ি নেওয়া হয়েছে, শুধু কালারটা আলাদা। তো চলো মামিদের শাড়িটা দেখিয়ে দিলাম। আর এখন আমি রেডি হয়ে বসেছি কি আজকে শাড়িগুলো, মানে আজকে হচ্ছে আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি, মানে আজকেই জামাই ষষ্ঠী, কিন্তু আমি এর মধ্যে ভিডিও করার সময় পাইনি। তার ভাবলাম আজকে না করলে তো আর করা হবে না, তার ভাবলাম দেখিয়ে দিই। আর হচ্ছে আমি একটা শাড়ি কিনেছি, এই কালারের শাড়ি আমি কখনোই পরিনি। ওই কটনের শাড়ি নেবো বলে দেখছিলাম ওখানে, এটা দিম্মার না এটা আমার। তো কটনের শাড়ি নেবো বলে দেখছিলাম, তারপরে দেখতে দেখতে ওরা এই সিল্ক টাইপের এগুলো তো বার করে দিল, বলছে তুমি এই কালারটা নিয়ে তোমাকে খুব ভালো মানাবে। তারপর ভাবলাম কি আমি এই কালারটা কখনো পরিনি, তো চলো একটা নিয়ে পরাই যাক। শাড়িটা খুবই কম প্রাইসের একটা শাড়ি, 500 টাকা নিয়েছে শাড়িটা। তো এখন একটা ছাপার শাড়িও কিনতে গেলে মোটামুটি 400 টাকা না হলে হয় না। যাই হোক এটা 400 টাকা 500 টাকা নিয়েছে এই শাড়িটা, খুবই সুন্দর। আর এগুলো প্রচুর বিক্রি হচ্ছে বিমলে, প্রচুর। আমাকে ওই জন্য ওরা জোর করেই দিল, বললো তুমি এটা নিয়ে যাও। এর সঙ্গে ব্লাউজ পিস, ভালো লাগছে ব্লাউজ পিস আছে। তো এটার সঙ্গে একটা লুক ক্রিয়েট করবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। দেখো তোমরা কেমন লাগে এই কালারটা পরে, আমাকে ফার্স্ট টাইম এই কালারটা পরবো। চলো এটা গেল। এবার মামারটা দেখাই। তো আমার মামার জন্য নেওয়া হয়েছে হচ্ছে এই শার্টটা নেওয়া হয়েছে। বাবার জন্য কিছু কেনা হয়নি, কেন কি মা সামনের মাসে বাড়ি আসছে, ওই জন্য আর ওদের জন্য পাঠালাম না। মামা এই যে ঠিক আছে। প্রথম দিকে একটু মন খারাপ হচ্ছিল যে ষষ্ঠীতে যেতে পারবো না, তারপরে যাই হোক ভুলেই গেছিলাম যে আমার মামা বাড়ি আছে। না প্রত্যেকবার কি হয় আমাদের বাড়িতে এমনি মামি আর মা দুজনে মিলেই ষষ্ঠীটা করে আমাদের বাড়িতে। তো আমি ভাবিনি যে এবার আলাদা করেই করা হবে, মা নেই, ওই জন্য আমার মাথাতেই ছিল না। চলো এবার আমার শাড়িটা দেখাই। এটা হচ্ছে আমার বার্থডে শাড়ি। গাইজ এই রেডটা আমি কখনো কোথাও দেখিনি, মানে এত গর্জিয়াস একটা রেড, তোমাদেরকে কি বলবো। আর শাড়িটা এত গর্জিয়াস, কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে পরে গেলে মানে আমার দিকে তাকাবে বলছি না, মানে শাড়িটার দিকে সবাই তাকিয়ে থাকবে। জাস্ট দেখো কতটা, ফটো দিয়ে সে ক্যামেরাতে বোঝা যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, প্রত্যেকটা একটু ক্লোজ নিয়ে আসো মামাম, ছাড়ো। মানে পুরো শাড়িতে কিন্তু এরকম ছোট ছোট এরকম স্টোনের কাজ করা আছে, আর পাটটা ভীষণ হেভি ওয়ার্ক করা, পাটটার জন্য শাড়িটা প্রচন্ড ভারী, প্রচন্ড মামাম। তো পাটটা হচ্ছে এরকম স্টোন, পুরো শাড়িটা কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে। আর হচ্ছে তোমার এই পুরো মানে অল বডিতে হচ্ছে তোমার এরকম ছোট ছোট স্টোন বসানো, যেটার জন্য শাড়িটা আরো গর্জিয়াস লাগছে। আর তো ব্লাউজ পিসে সেরকম কোনো কাজ নেই, মানে এরকম প্লেনের মধ্যে যাবে। আর হাতাতে হচ্ছে তোমার
এইরকম ওয়ার্ক করা। তো ব্লাউজের ডিজাইন এখন আমি দেখিনি কিরকম টাইপের করে বানাবো। এটাই হচ্ছে, এটা আমার বার্থডে শাড়ি। এটা তো এই শাড়িটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে আমার বর আমাকে দিয়েছে, তবে আমি জন্মদিনে পরবো না। তো চলো, কেমন লাগলো জামা ষষ্ঠী শপিং অবশ্যই জানিও। তো চলো এবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আপাতত টাটা, মানে কালকে জামাই ষষ্ঠীর ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।